আমি আরো চাচ্ছি, মেয়েটা পড়াশোনা করতে চাচ্ছে, মানে আরো উচ্চ মাধ্যমিক করতে চাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করেন? আমি কাজ করি মানুষের বাড়িতে, কিন্তু কষ্ট হলো কি করবো, আর পড়াশোনা করতে চাচ্ছে উচ্চ মাধ্যমিকেও, মানে আরো পড়তে চাচ্ছে উচ্চ মাধ্যমিক। কি নাম তোমার? ভাবে আচ্ছা, এবার কি পরীক্ষা দিলে? কত পেয়েছো? আছে। কেমন লাগছে? হ্যাঁ, কথায় তার জড়তা, হাত পা অসাড়, চলাফেরা তো দুরস্ত, ঠিকমতো বসতেও পারে না, শারীরিক প্রতিবন্ধকতায় জর্জরিত। রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ার পুরনো জাতীয় সড়কের ধারে বাড়ি কোয়েল বর্মনের। প্রয়াত মধুসূদন বর্মনের বড় মেয়ে কোয়েল ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। শারীরিক প্রতিবন্ধকতার জেরে ক্রমাগত সমস্যার মধ্যে থাকতে হয় তাকে, কিন্তু তা বলে হার মানা নয়। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আজ সকলের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে কোয়েল। বলা হয় ইচ্ছে শক্তির কাছে হার মানে সমস্ত রকম বাধা বিপত্তি। ইচ্ছে শক্তি এবং সাফল্য যেন কয়েনের এপিঠ ওপিঠ। তা আরো একবার প্রমাণ করে দেখালো রায়গঞ্জের 15 বছরের এই কিশোরী। অত্যন্ত গরিব দুস্থ পরিবার। কোয়েলের মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন। এক চিলতে টিনের ঘরেই 15টা বছর কাটিয়ে দিয়েছে কোয়েল। সামনে পথ আরো চলা বাকি। শারীরিক প্রতিবন্ধকতা তার শরীরকে অসাড় করলেও দমিয়ে রাখতে পারেনি তার মনকে। তাই মনের জোর নিয়ে রাইটারের সাহায্যে এবারের মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল সে। রায়গঞ্জের সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কোয়েল সর্বমোট 388 নম্বর পেয়েছে। শুধু তাই নয়, বিদ্যালয়ে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে, যাকে ঘিরে খুশির আবহ পরিবার সহ তার পরিজনদের মধ্যে। কোয়েল জানিয়েছে পরীক্ষার ফলাফলে সে অত্যন্ত খুশি, খুব ভালো লাগছে। এবারে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে সে, তারপর গ্র্যাজুয়েট হয়ে চাকরি করবার ইচ্ছে রয়েছে তার। কি নাম তোমার? ভাবে আচ্ছা, এবার কি পরীক্ষা দিলে? কত পেয়েছো? আছে। কেমন লাগছে? হ্যাঁ, নাম ভালো নম্বর পেয়ে ভালো লাগছে? আগামীতে কি ইচ্ছা? ওকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক পরে গার্লস। গ্রাজুয়েট কলেজ? হ্যাঁ, আচ্ছা, কি নিয়ে পড়বে? আর্টস নিয়ে? জব করতে যাও? অন্যদিকে কোয়েলের মা ভারতী বর্মন জানিয়েছেন তিনি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। মাধ্যমিকে মেয়ে 388 নম্বর পেয়েছে, খুব ভালো লাগছে। আগামীতে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার ক্ষেত্রে তিনি সমস্ত রকম ভাবে সহায়তা করবেন। আমি আরো চাচ্ছি, মেয়েটা পড়াশোনা করতে চাচ্ছে, মানে আরো উচ্চ মাধ্যমিক করতে চাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করেন? আমি কাজ করি মানুষের বাড়িতে। সেই জায়গায় দাঁড়িয়ে ওকে কষ্ট। হ্যাঁ, মানে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলো কি করবো, আর পড়াশোনা করতে চাচ্ছে উচ্চ মাধ্যমিকেও, মানে আরো পড়তে চাচ্ছে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করতে। আমি চাই যে ও নিজের পায়ে দাঁড়ায়, কিছু করুক। বাবা তো নেই, মানে একার উপর আমার খুব কষ্ট হয়। তারপরেও ওকে support। কোয়েলের গৃহশিক্ষিকা নেহা রায় জানিয়েছেন 5-6 বছর থেকে তিনি কোয়েলকে পড়াচ্ছেন। জীবনের প্রথম বড় পরীক্ষায় ওর সাফল্যে খুব ভালো লাগছে। ভবিষ্যতে তিনি আরো সাফল্য কামনা করেছেন। মাধ্যমিক হয়ে গেছে, রেজাল্টও বেরিয়েছে ভালো, 388 পেয়েছে, মোটামুটি ভালো পেয়েছে। স্কুলের মধ্যে হাইস্ট হয়েছে। সেই জায়গাটা কতটা গর্ববোধ হচ্ছে একজন শিক্ষিকা হিসেবে? খুব ভালো লাগছে। কোয়েলে ও আমাকে রেজাল্টটা নিজের পায়ে হাতে দেখে ও আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দিয়ে এটা আমি পেয়েছি দেখে খুব ভালো লাগলো, যে যা অত্যন্ত খুব ভালো রেজাল্ট করতে পেরেছি একাই। ওকে আমি কোনো একটা জব বা কোনো একটা কাজে দেখতে চাই, ওরও ইচ্ছা ও কোনো একটা জব করবে। আমি এটাই চাই, সবার সহযোগিতায় ও কোনো একটা জব করতে পারবে উচ্চ মাধ্যমিক। বিশেষ শিক্ষক ভবেশ শিকদার জানিয়েছেন তিনি 11 বছর থেকে কোয়েলকে গাইড করছেন, ওকে সব রকম ভাবে সাপোর্ট দিয়েছেন। কোয়েলের ডান পা যথেষ্ট সক্রিয়, পা দিয়ে সে প্রয়োজনীয় কাজকর্ম করে। মাধ্যমিকে তার ফলাফলে খুব ভালো লাগছে। ও যখন পিপিতে পড়ে, আজ থেকে 11 বছর আগে, তখনই ওকে আমি পেয়েছি।
আর ও আর আমার হাত ছাড়া হয়নি। তখন থেকেই ওকে আমি সমস্ত রকমের সরকারি যত রকমের সুযোগ সুবিধা আছে সমস্ত সাপোর্ট দিয়েছি, কার্ড করে দিয়েছি, হুইল চেয়ার সব গভর্নমেন্ট প্রোভাইড করেছে আমাদের এসএসএম থেকে। ওর পড়াশোনার সাপোর্ট সব যত রকমের সাপোর্ট সমস্ত সাপোর্ট ওকে দিয়েছি। ওর বাড়িতে বহুবার এসেছি, এসে ওকে বসছি কিভাবে পড়তে হবে ওরা পায়ে ধরে প্রথমে হাতে প্র্যাকটিস করেছি, হাত যখন আমি পারিনি তখন পা দিয়ে ওকে প্র্যাকটিস করেছি। ওর ডান পাটা একেবারে সাবলীল, ডান পা দিয়ে ও লেখে, ডান পা দিয়ে ও সমস্ত কাজ করে, ওর যা প্রয়োজনীয় কাজ সে ডান পা দিয়ে করতে পারে। আর ডান পায়ে ওর প্রচন্ড জোর, যে পা দিয়ে ও সাবলীল ভাবে মোবাইল চালায়। ও সেই জায়গাটা দাঁড়িয়ে জীবনের প্রথম এত বড় একটা বোর্ডের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সেখানে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, কেমন লাগছে? আমার তো দারুণ খুশি, কারণ আমি সবসময় চেয়েছিলাম ওকে দাঁড় করাতে হবে, ওকে দাঁড় করাতে হবে এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করাতে হবে। তার জন্য যত রকমের সুযোগ এবং সাপোর্ট ওকে দিয়েছি, আর স্কুল থেকে ওকে সেই সুযোগটা দিয়েছে। আর ওর মাকে আমি কুর্নিশ জানাই, কারণ ওর মা সমস্ত সময় আমার কথাগুলো শুনেছে, যা যা বলেছি, যেখানে নিয়ে যেতে বলেছি অত কষ্ট সত্ত্বেও নিয়েছে। তার আগে ওর বাবা মধুসূদন বাবু, উনিও সবসময়ের জন্য সহযোগিতা করেছিল কোয়েলকে মানুষ করার জন্য। আজ তিনি যদি বেঁচে থাকতেন, কোয়েলের সাফল্যে তিনি খুবই খুশি হতেন। রায়গঞ্জ সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুরাধা সেন জানিয়েছেন, তার বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন বিশেষভাবে সক্ষম কোয়েল বর্মন। তিনি খুব খুশি, ভবিষ্যতে তার সুস্বাস্থ্য এবং আরও সাফল্য কামনা করেছেন তিনি। যে কজন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে টপার একটি প্রতিবন্ধী মেয়ে, যদিও স্পেশাল চাইল্ড আমরা আজকাল বলি, কোয়েল বর্মন। তা কোয়েল ছোটবেলার থেকেই খুবই ইন্টারেস্টেড ছিল। ওর শুধু একটাই প্রতিবন্ধকতা যে ও লিখতে পারছে না, যার জন্য রাইটার লেগেছে। আর আশা রাখি ভবিষ্যতে যদি ও ল্যাপটপে পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু ওর এসব রাইটার বা কিছু লাগবে না। ওর একটা ট্যাব হলেই ও দিব্যি সমস্ত কোশ্চেনের আনসারও করে দিতে পারবে। পা দিয়ে করে দিতে পারবে। ওর এই সাফল্য কেমনভাবে দেখছি? আমি ওর কি বলবো, সুস্থতা কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি এবং সাফল্য কামনা করি। ও এগিয়ে যাক, আমাদের স্কুলের মুখ উজ্জ্বল হবে। আমাদের কাছে তো ছোটবেলা থেকেই পড়লো, ভীষণ মানে কি বলবো, ও যে পরীক্ষায় আজকে এই ভালো ফল করেছে সেজন্য খুব আনন্দ লাগছে। মনের জোর থাকলে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব, তা আরো একবার প্রমাণ করে দিল রায়গঞ্জের কোয়েল বর্মন। জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য পেয়ে খুশি কোয়েল বর্মন। সে চায় আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে, আর তার এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। রায়গঞ্জ থেকে নীলাঞ্জন দাস ও দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।